ধরে এটা উদযাপিত হচ্ছে। যতদিন শান্তিনিকেতন বন্ধ হয়েছে ততদিন অরণ্য শুরু হয়ে গেছে, তাই আমরা অভাবটা আর ফিল করি না। শান্তিনিকেতনের সাথে এই অরণ্যের একটা বিশাল বড় সামঞ্জস্য আছে। শান্তিনিকেতনে যেমন আমরা গাছগাছালিতে ভরা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশকে পাই, ঠিক সেটা আমরা অরণ্যতে এসে পাচ্ছি। শান্তিনিকেতনে আমরা রবীন্দ্রনাথকে খুঁজতে যাই, অরণ্যতে এসেও আমরা ঠিক রবীন্দ্রনাথকে খুঁজে পাই বাউল গান, আদিবাসী নৃত্য এসবের মধ্যে দিয়ে। আর তার সাথে তো আছেই রবীন্দ্রনাথের সাথে নৃত্যের তাল আর সঙ্গীতের তাল। কাল থেকে আমরা আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে আর রবীন্দ্রনাথের সঙ্গীতের মধ্য দিয়ে সুন্দর শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করলাম। শান্তিনিকেতনের ঘরানাটাকে ধরে রাখতে আমরা এই জায়গাটাকে মানে ইউজ করেছি, যাতে ওইভাবে আমরা র্যালিটা করতে পারি। এবার একদম স্টুডেন্টদের মতো তো সমস্যা এখানে অনেক রকম হয়, সেটা হয়তো হবে না, কিন্তু আমরা যেটা করছি সেটা অনেক বেটার, মানে সেটা ধরে রাখার জন্য অনেকটাই ভালো। আমরা প্রথম শুরু করলাম র্যালি দিয়ে, যেটা হয় শোভাযাত্রা দিয়ে শুরু করে তারপরে ধামসার নাচ, ধামসার বাদলের পরে সাঁওতালি নাচের পরে আমরা আমাদের নিজস্ব একটি যে ঘরানা আছে রাবেন্দিক, সেটা না আমার স্কুল নিয়ে এসেছি, আমি আমার স্কুলের টিম নিয়ে পরিবার নিয়ে এসেছি। আজকে 2025-এ 14ই মার্চ শুক্রবার, আজকে আমাদের এখানে বসন্ত উৎসব হচ্ছে। আমাদের এখানে প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা আমরা করি এবং প্রচুর মানুষ আসে, আনন্দ উপভোগ করে। আমাদের নৃত্যশিল্পীরা আসছে প্রায় 60-70 জন, আদিবাসী নৃত্য আসছে 40 জন, আমাদের বাউল আছে, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী আছে। পুরোপুরি শান্তিনিকেতনে যেটা আপনারা দেখতেন সেটা এখানে পাবেন।